সাকিব আল হাসান দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মাঠ ও মাঠের বাইরে সবসময় থাকেন আলোচনায়, কখনো ইতিবাচক কখনো বা নেতিবাচক খবরের শিরোনামে। তবে ২২ গজের মাঠে সাকিব সবসময় নিজেকে রাখেন ভিন্নভাবে। মাঠের বাইরের নানান ঘটনা নানান সময়ে সাকিবকে চাপে ফেলে দেয়। সেই চাপ ক্রিকেটার সাকিবকে সামাল দিতে হয়েছে খেলার মাঠে। সম্প্রতি বড় এক মানসিক চাপে পড়তে হয় সাকিবকে। সদ্যই সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবকে এই পদ হারাতে হয় সরকার পতনের জন্য। এরপর মামলার আসামিও হতে হয় সাবেক এই সংসদ সদস্যকে। মামলার আসামি হয়ে মানসিক একটা চাপ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট মাঠে নামেন সাকিব। এরপর চাপ নিয়েও দলের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন তিনি। আর এখানেই সাকিব সবার থেকে আলাদা, সব চাপ বাইরে রেখে ঠিকই পারফর্ম করেছেন তিনি। সাকিবের কোচ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মানসিকভাবে সাকিব খুবই শক্তিশালী একজন মানুষ। পাকিস্তানের বিপক্ষে সাকিবকে সেই চাপ নিতে দেখেননি তিনি। সাকিবের বোলিংয়ের মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনেই। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মুরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। নাজমুল আবেদিন ফাহিম জানান, চাপ জয় করার প্রবণতা রয়েছে সাকিবের মধ্যে। মাঠের বাইরের চাপ অন্যান্য ক্রিকেটারকে মাঠের ভেতর যেভাবে প্রভাব ফেলে, সাকিবকে সেভাবে প্রভাব ফেলতে পারে না। আর এই জায়গাতে সাকিব সবার থেকে আলাদা। ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে ফাহিমের। সাকিবকে ভালো করার জন্য প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন বিসিবির এই পরিচালক। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।